ফুলে কিছুটা লাল হয়ে আছে, যেন ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। জাঙ্কুকের দিক থেকে নজর সরিয়ে নিজ পথে হাঁটা ধরলো। জাঙ্কুকের পাশ কেটে যেতে জাঙ্কুক বলে উঠল, একজনকে জানাচ্ছি শুভ সকাল, তাকে রোদহীন ম্লান দিনে সুন্দর লাগছে। তীর পা থমকে গেল, পিছনে ফিরে জাঙ্কুকের দিকে তাকালো। সমস্যা কি আপনার? আমার সমস্যা? কিসে? কোথায়? তাহলে প্রথমে ফুল, আবার এখন আমাকে উদ্দেশ্য করে কথা বলা, এসব কি? ফুল আমি দিয়েছি, এটা ঠিক, তবে আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলেছি, এর প্রমাণ কি? যে হোক, আমি কি রিপোর্টার ম্যামকে কিছু বলেছি? যে হ্যাপলার মতো চেয়েছিল জাঙ্কুকের দিকে, হ্যাঁ না কিছুই বললো না। তা দেখে জাঙ্কুক বলল, যা বাদ দে, তুই তো থাকিস অন্য খেয়ালে। তুমি চাইলে ফ্রিতে তোমার বাড়ি অব্দি বাজারে ব্যাগ পৌঁছে দিতে পারি। আপনার মতো মানুষের থেকে উপকার পাওয়ার ইচ্ছে বা সময় কোনোটি আমার নেই। চলে যেতে নিলে জাঙ্কুক পিছু ডাক দিয়ে বলল, আমি কিন্তু থ্যাংক ইউ পাওনা আছি। থেমে পিছনে ফিরে ভুকুচকে তাকালো। জাঙ্কুক কিছু বলতে নিলে এবার আর না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল। তোকে তো পাত্তাই দেয় না, এই জন্য তো তাকে ভালোবাসি। ডিভোর্সি মেয়ে তো তুই ডিজার্ভ করিস না জাঙ্কুক। জাঙ্কুক এবার চোখ লাল করে তাকালো জেহুপের দিকে। জাঙ্কুকের রাগ দেখে জেহুপ দমে গেল। জাঙ্কুকের সামনে কিছুতেই ডিভোর্সের শব্দটা উচ্চারণ করা যায় না। জাঙ্কুক তাতে দাঁত চেপে বলল, আর কখনো যাতে তোর মুখে শব্দটা না শুনি। জানোয়ারগুলোকে খুঁজে পেয়েছিস? বিকেলের মধ্যে খবর পেয়ে যাব। বিকেল কেন, এখনই আপডেট চাই। যেখানে দেখবি মেয়েটা হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে আসবি। তবে হ্যাঁ, হাত পা যাতে ভালোভাবে ভাঙে। আমি 3-4 মাস ওদের হসপিটালে পড়ে থাকতে দেখতে চাই। গট ইট? জাঙ্কুকের কথা শুনে জিহুপ শুধু অবাক হয়। আজ অব্দি জাঙ্কুক যতবার মায়ের আদেশ দিয়েছে, ততবারই জাঙ্কুক ওদের ব্যথায় মলমেরও ব্যবস্থা করে দিয়েছে। এত অদ্ভুত কেন জাঙ্কুক? এই জাঙ্কুককে পড়া ভীষণ কঠিন। পুরো নাম জীবন জাঙ্কুক। বাবা মায়ের দ্বিতীয় সন্তান সে। বাবা মিস্টার নামজন ব্যবসায়ী এবং তাদের থানার এক স্কুলের কমিটিতে আছে। জাঙ্কুকের বড় ভাই সুগা বিবাহিত, এখন অন্যত থাকছে চাকরির সুবাদে। সুগা শুরু থেকে কিছুটা ভীত এবং শান্তিপ্রিয় মানুষ, আর জাঙ্কুক একদমই সুগার বিপরীত। সে চরম ঝামেলা করার অদম্য সাহস নিয়ে জন্মেছে। ঝামেলা, মাত্রাতিরিক্ত সাহস আর মুখ চালাতে ভীষণ পটু সে। জাঙ্কুক চাকরি ব্যবসার প্রতি ভীষণ উদাসীন। তবে উদাসীন ছেলেটার একটা স্বপ্ন ছিল রাজনীতি করার। এই জন্য ছাত্র বয়স থেকেই সে রাজনীতির সাথে এক প্রকার আঠার মতো লেগে আছে। মিস্টার নামজন একজন সৎ, শান্ত, নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত। কিন্তু এই শান্ত মানুষের ঘরে অসংখ্য বিচার এসেছে ছোট ছেলের নামে। জাঙ্কুক বরাবরই অবাধ চঞ্চল স্বভাবের ছেলে। তার মধ্যে আলাদা এক তেজ ছিল, যে তেজের তীক্ষ্ণ ছায়াও কেউ মারাতে পারত না। মিস্টার নামজন যা অপছন্দ করেন সেটাই জাঙ্কুক আজীবন করে গেছে। আবার রাজনীতি বিষয়টাও মিস্টার নামজন ভীষণ অপছন্দ করেন। যতদিন ছেলের ব্যাপারটা কানে আসলো, ততদিনে ঘটনা বহুদূর গড়িয়ে গেছে। জাঙ্কুককে মেরে ঘরে আটকেও দমিয়ে রাখা যাচ্ছিল না। শেষমেশ মিস্টার নামজনের দেওয়ালে ঠেকে গেল। ছেলে যে চতুর, বেপথে চলে যাবে সেই ভয় তাকে নাড়া দিচ্ছিল। এই জন্য এক প্রকার বাধ্য হয়ে মেনে নিলেন। সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দিলেন যা জাঙ্কুকের জন্য পালন করা খুবই কঠিন। তবুও জাঙ্কুক সেসব শর্ত তাতে দাঁত চেপে মেনে নেয়। কিন্তু একটা শর্ত সে কিছুতেই মানতে চায় না, ওই যে মারপিটের ব্যাপারটা। তার ভাষ্য মতে মারপিট না করলে তাকে কেউ ভয় পাবে না। ভয় না পেলে রাজনীতি করে কি লাভ? রাজনীতির মজাটা তো ওই ভয়ে আটকে আছে। তখন মিস্টার নামজুন রেগে বলেছিলেন, মজা না লাগলে করবে না রাজনীতি, তাও মারপিট বন্ধ। আচ্ছা ঠিক আছে, কাউকে মারলে তার ব্যথায় মলম দিয়ে দিব, তাতে চলবে? জাঙ্কুকের এহেন কথায় মিস্টার নামজন হতভম্ব হয়ে গিয়েছিলেন। সেই থেকে তিনি জাঙ্কুকের সাথে ঠিকভাবে কথা বলেন না, যতটা সম্ভব এড়িয়ে চলেন। সে অফিসে বসে কাজ করছিল, এমন সময় তার স্ত্রীর ফোন ভাইব্রেশন করে উঠল। সে ব্যস্ত হাতে টাইপিং এর ফাঁকে এক পলক তাকালো ফোনের স্ক্রিনে। ইয়ঞ্জন কল করেছে। ইয়ঞ্জনের কল দেখে সে ভ্রু কুঁচকালো। এই সময় ইয়ঞ্জন তো কল করে না। সে টাইপিং থামিয়ে ইয়ঞ্জনের কল রিসিভ করলো। হ্যাঁ ইয়ঞ্জন বল। বাবা কল করেছিল আপা। বাবার কথা শুনে তার মুখে যেমন আতঙ্ক ফুটে উঠলো, তেমনই গম্ভীর্য। তো বাড়ির ঠিকানা চাইছিল।
তে কিছু না বলে ফোন কেটে দিল। বাবার কথা শোনার পর থেকে তে কেমন অন্যমনস্ক চুপসে গিয়েছে। বিকেলে অফিস থেকে বের হলো। বাসে উঠতেই দুই সিট একসাথে খালি পেল তে। তাই সে দ্রুত জানালার সিটটা দখল করে নিল। ক্লান্ত মুখে একটু দমকা হাওয়া ছুঁয়ে দিলেই তে বড্ড স্বস্তি অনুভব করলো। ব্যাগ থেকে বোতল বের করে পানি কয়েক ঢোক গিলতেই তে অনুভব করলো তার পাশে কেউ বসেছে। তে মুখে পানি নিয়ে পাশে ঘুরে তাকাতেই দেখলো পাশে জাঙ্কুক বসে আছে। জাঙ্কুককে দেখে অসাবধান বশত তের গলায় কিছুটা পানি আটকে গেল। তার ফলরূপে মুখে থাকা সব পানি জাঙ্কুকের মুখে গিয়ে ছিটলো। পরপরই কানে ভেসে আসলো অট্টহাসির শব্দ। এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে তে কল্পনা করতে পারেনি। সে তড়িঘড়ি ব্যাগ থেকে রুমালটা বের করে জাঙ্কুকের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখিত, এরকমটা হবে সত্যি বুঝতে পারিনি। জাঙ্কুক রুমালটা দিয়ে নিজের মুখ মুছে নিল। তারপর রুমালটা নিজের কাছে নিয়ে বলল, এত বড় অকাজের জন্য রুমালটা আজ থেকে আমার হলো। রুমাল দিয়ে কি করবে? ভালোবাসার জিনিস যত্ন করে আঁকড়ে রাখবো। রুমালটা এই মুহূর্তে আমার ভালোবাসা চাইছে। ভালোবাসা দিতে আমি আবার কৃপণতা করি না। অসভ্য। কিন্তু আমি তো সভ্য। অসভ্যতা আমি কবে করলাম তোমার সাথে? চুপ থাকবেন প্লিজ। আপনার আজে বাজে কথা শুনে আমার মাথা ধরেছে। টিপে দিব? সে গরম চোখে তাকালো জাঙ্কুকের দিকে। বাস এতক্ষণে ছেড়ে দিয়েছে। একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। সদর হাসপাতালে 4 জন নতুন ছাগল ভর্তি হয়েছে। প্রত্যেকের হাত পা ভাঙা। ছাগলদের সুন্দর রূপে